মানুষ ভালো থাকার জন্য তার মেন্টালিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 শব্দে বলেছেন, আল গিনা গিনান নাফস। মানুষের মনের সচ্ছলতা, মনে থেকে যদি কেউ ধনী হয় সে হলো আসল ধনী, সে হলো আসল সচ্ছল। কেউ যদি নিজেকে অভাবী মনে না করে, আর যদি অভাবী মনে করে তাহলে কোটিপতি হওয়ার পরও সে ফকির। কারণ সে চিন্তা করবে আমার চেয়ে বড় কোটিপতি আরেকজন আছে, তাহলে আমার তো নাই। আমি সবসময় চিন্তা করবো আমার চাইতে খারাপ কত মানুষ আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আমার ভিতরে কোনো দুঃখ নেই। সেই মানুষ প্রকৃত অর্থে সুখী মানুষ, ধনী মানুষ, একই সাথে আল্লাহর প্রিয় মানুষ, ভালো মুসলমান, যে প্রত্যেকটা অবস্থাকে সে ওয়েলকাম করে। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে সবকিছু যদি মন মতো হয় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে। সবকিছু মন মতো হবে না। অনেকে দেখবেন অমুকে আমার সাথে এটা কিভাবে করলো, কিভাবে এটা বলতে পারলো, এই কথাটা সে কেমনে বলতে পারলো, আমি মেলাতে পারতেছি না। কেন, এটা আশ্চর্যের কি আছে? চামড়ার ঠোঁট দিয়ে সবই বলা যায়, বলছে, বুঝলেন? এটা তো আমি আশা করি না। তা আপনি যা আশা করবেন সব তার মন মতোই যদি হয়, এটা তো জান্নাত হয়ে যাবে। আপনার আশার বিপরীত কিছু হবে দেখেই তো দুনিয়া। না না, সে কিভাবে এটা আমারে বলতে পারলো, আমার মাথায় ধরতেছে না, কেমনে এটা বলতে পারলো। আরে কেমনে বলতে পারলো, আমি তো বলতে পারবো আপনাকে, কোনো ব্যাপার না তো। সবকিছুকে ইজিলি নেওয়া, এটা হলো মানুষের দুঃখ দুর্দশা দূরের প্রধান মাধ্যম, প্রধান উপায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা অনেকে আছি যে কোন প্রকার বিপদ আপদ হলে আমরা ধৈর্য ধারণ করতে পারি না। ভাই, সবরটা কখন করবেন? তাহলে আপনার মনের বিরুদ্ধে হবে, চাওয়ার বিরুদ্ধে হবে, আশা যা করছেন তার উল্টাটা হবে। আপনার সাথে পড়ালেখা করে অনেক ভালো আছে, আপনি সাথে থাকবেন না, এখানে তো সবর, এখানে তো সবরের প্রশ্ন আসবে। সবরটা কোথায় করবেন তাহলে, সবই যদি মন মতো হয়? তো এই জন্য এই বিষয়গুলোর জন্য আমাদের মানসিকতার পরিবর্তনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বহু মানুষ আছে যে দুনিয়াতে তাদের সবকিছু চাই, সবকিছু চাই বাস, আর অন্যের সাথে কম্পেয়ার করা এবং অন্যের কাছে আশা করা। সকল অশান্তির 2টা মূল আছে, আরেকজনের সাথে নিজেকে তুলনা করা, আরেকটা হলো আরেকজনের কাছে কি করা, আশা করা। মানুষের কাছে এত বেশি আশা করা উচিত না। স্বামী হোক, স্ত্রী হোক, ননদ হোক, দেবর হোক, শ্বশুর হোক, শ্বশুর বাড়ি হোক, এমনকি বন্ধু বান্ধব হোক, আপনার কোনো বন্ধু বান্ধব যদি আপনার সাথে বেঈমানি করে, আপনার খুশি হওয়া উচিত। খুশি হওয়া উচিত। কেন খুশি হবেন? বেঈমানি করলে আবার খুশি হবেন কেন? খুশি হবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ একটা জায়গায় ছিলাম এতদিন, আল্লাহ আমাকে জায়গাটা চিনিয়ে দিস। ও যদি বেঈমানিটা এখন না করতো, আমারে আরো কিছুদিন বাড়ায়া তারপরে করতো, আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হইতাম। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আমি যে জায়গায় সময় ব্যয় করছি, এরকম জিগরি দোস্ত বানায় রাখছি, ও আসলে কালসাপ, এটা আল্লাহ তাআলা আমারে জানাই দিচ্ছে।